Sisi Wanda Sita Kurangana Parapita Pada Sisi Adhaya Sita Nema Shukti Kurangana এখানে উপস্থিত ভক্তিমতী সবাইকে জানাই আমার আন্তরিক আনন্দিত জানাবো। আজকে আমাদের শ্রাবণ পরিক্রমার আজকে মনে হয় 23তম দিন চলছে, প্রায় শেষের পথে পরিক্রমা। আজকে পরিক্রমাতে আমাকে বলার জন্য বলা হয়েছে। তো আমরা আজকে সমবেত হয়েছি সবাই একত্রে ঠাকুরকে নিয়ে। যদিও বড় মার জন্ম পূর্ণ মাস, তবুও আমরা এই ঠাকুরকে কেন্দ্র করেই কিন্তু আমরা এখানে সবাই সমবেত হয়েছি। সেই বড় মা সেই ঠাকুরকেই সাধনা করতেন। তো এখানে ঠাকুরের লীলার কথাই আমি কিছু বলার চেষ্টা করছি আমার গুরুকে দাঁড়িয়ে। এই যুগে যুগে পুরুষোত্তম আসেন যে আমাদের জীবকে করাতে। আমরা যে ব্যতিগ্রস্ত জীব, তাদেরকে উদ্ধারের জন্য পুরুষোত্তম নেমে আসেন। যখনই ধর্মগ্লানি হয় তখনই পুরুষোত্তম নেমে আসেন, কিন্তু আমরা তাকে চিনতে পারি না। আর সত্য, ত্রেতা, দাপর, কলি এভাবে যুগে যুগেই এসেছেন। আমরা বলে থাকি অনেক দেবতা, অনেক ভগবান। আমরা সবাই বলি আমি এই ভগবানকে পূজা করি, আমি ওই ভগবানকে পূজা করি, আমি কৃষ্ণ নারায়ণ, এভাবে কালী। আমাদের মনের ধারণা এটাই যে ভগবান অনেকগুলো, কিন্তু একটা পৃথিবীর মধ্যে ভগবান কয়জন থাকে? একটা ঘরের মধ্যে যদি একজন মালিক থাকে, তা একটা পৃথিবীর মধ্যে ভগবান কয়জন থাকেন? ভগবান ঠিক একজনই থাকেন। আমরা ভগবান বলতে আমরা আকাশের দিকে চেয়ে থাকি যে ভগবান নাকি আকাশে থাকেন, কিন্তু না, ভগবান আমাদের মতোই, মানুষের মতোই, মানুষের মধ্যেই বিচরণ করেন। তাই নারদকে বলেছিল যে ভগবান কোথায় থাকেন? যেখানে আমার গুণকীর্তন হয় সেখানে আমি থাকি, এবং মানুষের হৃদয়ে থাকি। কোনো মন্দির মসজিদ কোনো জায়গায় তিনি থাকেন না, সেই মানুষের হৃদয়েই থাকেন ভগবান। তো মানুষের হৃদয়ে যদি ভগবান থাকেন, সেই মানুষটাকে কেমন হতে হবে? মানুষটাকে কেমন হতে হবে? যে ভগবান যদি আমার মধ্যে থাকে, সেই হৃদয়টাকে কেমন করে আমাদের তৈরি করতে হবে যে আমার হৃদয়ে ভগবান বাস করবেন। তো আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি। তা ঠাকুর বলছেন যে দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতে হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা প্রভুকীয় চেতন নয়। আমরা যে দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে যদি আমি কিছু না করি, দীক্ষার চেতনা কি থাকবে? কখনো না। যে দীক্ষার যে গুরু ঈশ্বরভূতি নেই, তাদের কিন্তু চেতনাও নেই। তারা অলস বা নিস্তেজ। আজকে ঠাকুরের দীক্ষা নিয়ে যারা নাকি সময় মতো ইষ্টভূতি করছেন, তারা দেখবেন কেমন তাদের চলা বলা। তাই ঠাকুর বলছেন যে দীক্ষা নিলে কিন্তু ইষ্টভূতি করতে হবে। আমি যে গুরুকে ধরলাম, সেই গুরুর ভরণ পোষণ আমাকে করতে হবে। ঠাকুর বলছেন, ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ইষ্টভূতি দীক্ষা নিলে ইষ্টভূতি কেন করতে হবে? ঠাকুর বলেন যে সিঁদুর না পরে একজন মহিলার যে স্বামী ঘর করা যায় না, সিঁদুর না পরে তার স্ত্রী হওয়া যায় না এবং সংসার করা যায় না, ঠিক সেই মতো দীক্ষা নেওয়ার পরে যদি ইষ্টভূতি না করা হয়, সেই মতো তার সঙ্গ করা হয় না। আমরা অনেকে আছি শুধু নামে মাত্র দীক্ষা নিয়েছি ঠিক, কিন্তু তার ইষ্টভূতি করি না। ইষ্টভূতিটা কি জিনিস? ইষ্টভূতি করলেই বা কি হয়? ইষ্টভূতি হচ্ছে আমি যে তাকে
আমার গার্জিয়ান মনে করলাম, আমি তাকে গুরুরূপে বরণ করলাম, তার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। একজন স্বামী যখন একজন স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসেন, তখন তার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে থাকেন, আমরা সেটা কিন্তু সবাই জানি। সেই মতো আমি ঠাকুরকে যখন গ্রহণ করলাম, সেই ঠাকুরের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আমার। তো এই দায়িত্ব কিন্তু আমাদের নিতেই হবে যে কোনো উপায়ে। আমরা যত দুঃখে, যন্ত্রণায়, আপদে, বিপদে যেভাবেই থাকি না কেন, আমাদের কিন্তু ইষ্টবিধিটা করতেই হবে। ইষ্টবিধি না থাকলে তার সঙ্গে আমি যুক্ত থেকে বঞ্চিত হলাম। ইষ্টবিধিটা হচ্ছে আমাদের তার সাথে প্রতিদিন একটা যুগযুক্ত হওয়ার উপায়, যে শুধু একদিন নয়, আমার কিন্তু প্রতিদিন দৈনন্দিন জীবনে প্রতিদিন আমার ঈশ্বরের প্রয়োজন কিন্তু। তাই প্রতিদিন আমাকে ইষ্টবিধি করতে হবে। আর সেই 30 দিন পূর্ণ হলে সেটা যথাস্থানে পাঠিয়ে আমাদের দিতে হয়। সেটুকু আমাদের মানে করতেই হবে, একদম ধরা বাঁধা। যে করবে সে পাবে, যে করবে না সে কিন্তু পাবে না। যে করাই পাওয়ার জন্য ঠাকুর বলছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দায়। তখন আমরা কি বলবো যে আজকে আমার 50 বছর হয়ে গেল, আমি ঠাকুরের দীক্ষা নিলাম, কিন্তু আমার জীবনে তো কিছুই হলো না। সাধারণত এই কথা কিন্তু মুখের সামনেই থাকে যে আমার এতদিন আমি দীক্ষা নিয়েছি, আমি অনেক পুরনো, কিন্তু আমার জীবনে কিছুই হলো না। তো আমি আমার জীবনে হবে কি করে, হওয়ার পথটা তিনি বলে দেওয়ার জন্যই তো এসেছেন, যে আমি কি করে হয়ে উঠব। তাকে ধরে আমার করতে হবে, না করলে হবে না। তার সঙ্গে যুক্ত থেকে আমরা যদি চলতে পারি, তিনি আমাদেরকে এই বাঁচাবার পথ দেখাবেন। তো আজকে আমরা ঠাকুরকে ধরে যদি চলি, আমি প্রথমত ঠিক হবো, আমার বাড়ি ঠিক হবে, আমার পরিবার ঠিক হবে, আমার পাড়া ঠিক হবে, আমার সমাজ ঠিক হবে, আমার রাষ্ট্র ঠিক হবে। আজকে যদি সবাই যদি তার কথা মতো যদি আমরা চলি, বলেন তো কোনো দ্বন্দ্ব, বাধা এগুলো কি থাকবে? সেগুলো থাকবে না। আমরা সবাই এক হয়ে থাকবো। তো এই ইষ্টবিধিটা কিন্তু প্রত্যেক যুগেই ছিল, প্রত্যেক যুগে ছিল এক এক রকমের সেই ইষ্টবিধির ধরন ছিল। এই যুগে ঠাকুর এসেছেন যে কলের যুগে এই টাকার উপর মানুষের বেশি মোহ। এই টাকার জন্য দেখবেন মারামারি, লাঠালাঠি, ভাই ভাইয়ে, বাপের ছেলে, পাড়া প্রতিবেশী, একমাত্র এই টাকার ধন সম্পত্তির জন্য কিন্তু এত বিদ্রোহ চলছে। তাই ঠাকুর এই যুগে এসেছেন, এই টাকার উপরে হাত দিলেন, যে এই টাকার উপরে হাত দিলেন, যে এই টাকা দিয়ে তাকে আমরা যাতে আপন করতে পারি। তো অনেকে বলে যে অনুকূল ঠাকুরের কাছে গেলে টাকা দিতে হয়, কোনো গুরুত্ব সেরকম টাকা দিতে হয় না। কিন্তু কিসের টাকা লাগে না, কোন জিনিস টাকা ছাড়া হয়? পাপ করতেও তো টাকার প্রয়োজন হয়। আমি যখন জন্ম নিয়েছিলাম তখনও কিন্তু হসপিটালে সেই টাকা দিয়েই আমাকে নিয়ে আনা হয়েছিল। প্রত্যেকটা জিনিস টাকা ছাড়া কিছু হয় না। তাই ঠাকুর টাকার উপরে এবার হাত দিয়েছেন, যে মানুষের যে সবচেয়ে যেটা নাকি মোহ, একটা শিশুকে দেখবেন টাকা দিয়ে দেখবেন সেটা দিতে চাইবে না, সে টাকা চিনে কিন্তু। তাই টাকা দিয়েই ঠাকুরকে এই ইষ্টবিধি করতে হয়। তো আমরা দেখেন আমাদের ঠাকুর কত দয়াল। আজকে আমার জন্য দৈনন্দিন আমার জন্য কতটা খরচা হয়, 3টা বেলাতে, সকাল থেকে রাত্রে অবধি আমার একজনের কত খরচ হয়, হিসাব করে কি আমরা দেখেছি? আমরা দেখিনি। কিন্তু আমার পরম দয়াল তাকে 1 টাকা দিলেও তিনি কিন্তু সন্তুষ্ট, আর বেশি চায় না। 1 টাকার বিনিময়ে তিনি আমার জন্য দাঁড়িয়ে আছেন। কিন্তু আমার কখন কি আপদ বিপদ সেগুলোর জন্য কিন্তু
কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন 1 টাকার বিনিময়ে। আমার বাচ্চাটাকে যদি আমি 1 টাকা দিই, সে কিন্তু খুশি হবে না, কিন্তু আমার পরম দয়াল তিনি কিন্তু 1 টাকাতে সন্তুষ্ট। কেউ মন প্রাণ দিয়ে 50 পয়সাও দিচ্ছে, কিন্তু এখন বর্তমান 50 পয়সা চলে না। সরকারের ঘরে কিন্তু 50 পয়সা বন্ধ হয়ে গেছে। 50 পয়সা নিয়ে দোকানে গেলে কিছু দেবে না। তো আমার দয়ালকে আমি কি করে দেবো 50 পয়সা? যেটা নাকি সরকার বন্ধ করে দিয়েছে সেটা তো আর চলবে না। আমাদের প্রত্যেকের সংসারে কিন্তু অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা প্রত্যেকে চলছি। এখানে যারা আমরা উপস্থিত আছি কেউ কিন্তু সুখী নয়। প্রত্যেকের মধ্যে একই ধরনের দুঃখ জ্বালা আছে, কিন্তু তার মধ্য থেকে আমরা কিন্তু ঠাকুরকে নিয়ে আমাদের চলতেই হবে। আমরা যদি বাঁচতে চাই, বাড়তে চাই, তবে আমাদের চলতেই হবে তাকে নিয়ে। আমরা মায়েরা কি করি যে আমাদের ঘরে হয়তো অনেক অভাবনটন, কিন্তু আমরা খেতে বসে দেখলাম যে খাওয়ারটা অনেকটা কম আছে, হবে না। তখন কি করি আমরা? সেই যে নিজে না খেয়ে আমার বাচ্চাটাকে দিয়ে দিই। প্রত্যেক মায়েরাই কিন্তু এরকম করেন যে কম যদি থাকে তা আমরা নিজে না খেয়ে আমার শিশুটাকে দিই, যাতে শিশুটা আমার জানে না সে খেয়ে নেয়। তাকে আমি অভুক্ত রাখতে কিন্তু চাই না। পরের দিনও যদি আমি খাওয়ার রাখতে না পারি, কি করবো? যে আরো অন্যান্যদের কাছ থেকে কেটে নিয়ে এই শিশুটাকে খাওয়ালাম। তারপরে যদি আমি জোগাড় করতে না পারি, হয়তো প্রতিবেশীর বাড়ি থেকে খুঁজে এনে আমি এই শিশুটাকে জানতে দিলাম না, আমি ওকে খেতে দিলাম। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকেই করি। মায়েরা কখনো তার নিজের পেট ভরিয়ে সেই সন্তানকে অভুক্ত রাখেন না। তো আমি যে আমার ঠাকুরকে রেখেছি আমার ঘরে, আমি তাকে না খেয়ে কি করে রাখবো? আমাদের কিন্তু চট করে আমরা সেটাই বলি, আমার সংসারে এখন অনেক জ্বালা যন্ত্রণা, আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে, আমার এই নেই সেই নেই, অনেক কিছু আমরা বলে থাকি। তাই আমি ইষ্টবিধি করতে পারছি না, আমি ইষ্টবিধি দিতে পারছি না। আমার বাবা যদি ঘরে আমার থাকতো, আমি কি আমার বাবাকে না খেয়ে রাখতে পারতাম? সেটা পারতাম না কখনো। আমি যদি একটা রুটি খাই, আমার বাবাকেও আমি একটা রুটি খাওয়াবো। আমার ঠাকুরকে আমি রেখেছি, তিনি আমার পরম পিতা, তাকে না খাইয়ে আমি কি করে রাখি? আমার তো পেট বন্ধ হয় না, আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে, আমার উন্নতি হচ্ছে না, কিন্তু আমি তো আমার ঠিক আছি। আমার ঘর ভাড়াও দিতে পারছি, আমার খাওয়া দাওয়া চলছে, সন্তানদের পড়াশোনা চলছে, আল্লাহ দরকার সবকিছু চলছে, কিন্তু আমার ঠাকুরের বেলায় কিচ্ছু নেই। ঠাকুর একটা বাণী দিয়েছিলেন না, যে সব পেতে তুই হলিগুলো পেতে পরিত্রাণ, আর দেওয়ার বেলায় নবঘণ্টা নিতে এলো ইহান। যে আমরা ঠাকুরের কাছে শুধু পেতে যাই, শুধু পেতে চাই, ঠাকুর আমাকে এই দাও সেই দাও সেই দাও, কিন্তু ঠাকুর আমাদেরকে কি মানে কোন জিনিসটা অপূর্ণ রেখেছেন? ঠাকুর কোন জিনিসটা অপূর্ণ রেখেছেন কেউ বলতে পারবে? আমরা এই সংসারে এই যে এই রাস্তাতে গাড়ি চললে পরে তার একটা ট্যাক্স নেয়, বাড়িতে জল আনলাম সেটাও দিতে হয়, লাইট জ্বালাচ্ছি সেটাও দিতে হয়, আমি যদি ঘর ভাড়া থাকি সেই ভাড়া দিতে হয়। কিন্তু আজকে ঈশ্বর আমাদেরকে এই যে মুক্ত বাতাস দিচ্ছে, আমরা কয় টাকা তার বিল দিচ্ছি? এই যে আলো দিচ্ছে, আমরা কয় টাকা বিল দিচ্ছি? আমি ইচ্ছা মতো হেঁটে বেড়াচ্ছি, তার ট্যাক্স কতটা দিচ্ছি? আমরা কি দিচ্ছি? সেইটা কি আমরা কেউ ভাবছি নাকি? আমরা সেটা কখনো ভাবি না। আজকে ঈশ্বরের দয়ায় আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, আমি ইনকাম করছি, আমি রান্না করতে পারছি, আমি ঘুরতে যেতে পারছি, আমি সবকিছু করতে পারছি। আর দয়া একমাত্র ঈশ্বরের দয়া। ঈশ্বর যদি ইচ্ছা করেন আমাকে এইভাবে দাঁড়িয়ে রেখে দিতে পারেন, আমি বসতে পারবো না। আমরা সেইটুকু কেউ ভাবি না। যাতে তিনি দয়া করে দিয়েছেন বলেই আমরা কিন্তু করে বেড়াচ্ছি। আজকে আমার শরীর যদি সুস্থ না রাখেন, আমি কাজ করবো কি করে, ইনকাম করবো কি করে? তো আমরা
এই যে জীবন চলনার জীবনকে কিভাবে চালাতে হয় সেটা আমরা জানি না। সেইটাই ঠাকুর আমাদের জানাবার জন্য এসেছেন যে আমরা কোথায় কোথায় চলবো, কি করে চলবো। যে একটা মধুর ভাণ্ডে যদি কতগুলো পিঁপড়েকে রেখে দেওয়া হয় তো কি হয়, সেখানে পিঁপড়াটা খেতে 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 সে কিন্তু মরে যায়, শেষ পর্যন্ত মরে যায়। ওই যে সে যে খাচ্ছে খাচ্ছে, সে ফিরে আসার পথ আর খুঁজে পায় না, সে শুধু যাচ্ছে। সেই মতো আমরা এই যে মধুর ভাণ্ড, আমাদের এই মায়ার সংসার, মায়ামনের সংসার, এই সংসারে আমরা কিন্তু একদম পুরো আবদ্ধ হয়ে আছি। যে আমরা কোথায় দাঁড়াবো, কি করে কোথায় থামবো, আমরা সেই জিনিসটা জানি না, সেইটার গাড়ি কমাটা আমরা দিতে জানি না। তাই পরম দয়াল এবার দয়া করে এসেছেন যে আমাদের সেই জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। অনেকে বলে থাকেন যে তিনি মানুষ, মানুষ সাধারণ মানুষ, কিন্তু চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন? চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাসে চলে গেলেন তখন সচিমা কেঁদে বলেছিলেন, তোকে আমি যেতে দেব না। তখন তিনি বলেছিলেন, মা আমি আবার দুবার আসবো, তুমি চিন্তা করো না, আমি আবার দুবার আসবো, আমার দুবার আমি আসবো সেই আবার নরদেহ ধরে। তারপর সেই রামকৃষ্ণ ঠাকুর এলেন, রামকৃষ্ণ ঠাকুরও গেলেন। যাওয়ার সময় সারদা মাকে বলে গেছিলেন, সারদা মা তুমি শাখা সিঁদুর মেলো না, আমি অতি শিগগির আসছি, যাবো আর আসবো, এ ঘর থেকে ও ঘর। তিনি শাখা সিঁদুর রেখে দিয়েছিলেন, কিন্তু এই পাড়ার লোক এরা শুধু কানাকানি করে যে এটা কি ধরনের কথা হলো, বিধবা মহিলা সে এখনো শাখা সিঁদুর পরে আছে। তো মনের দুঃখে সারদা মা এই গঙ্গায় গেলেন যে শাখা সিঁদুর খুলে ফেলবেন। তখন সেই রামকৃষ্ণ ঠাকুর আবার এলেন যে তুমি কি করছো, তোমাকে বললাম তুমি শাখা সিঁদুর খুলে না, আমি যাবো আর আসবো। তো তখন সারদা মায়ের হাতটা ধরেছিলেন। তাই জন্য ঠাকুরের 2 মাস সময় দেরি হয়েছিল, 12 মাসে ঠাকুরের জন্ম হয়েছিল। সাধারণত আমরা সবাই জানি 10 মাস, একটা মানুষ যাওয়ার পরে 10 মাস সময় না হলে সাধারণভাবে আসা হয় না। ওই সারদা মায়ের হাত ধরেছিলেন বলে 2 মাস আরো বেশি সময় লেগে গেল, তারপরে ঠাকুরের জন্ম হলো। আর আমরা এটা সবাই জানি, সময় খুব কম, কিন্তু বলার অনেক কিছু, বলতে গেলে অনেক কিছু এসে যায়, শেষ হবে না। ঠাকুরের ছোট থেকে আমরা জানি ঠাকুর তো মানুষ, মানুষ রূপে ঠাকুর এসেছেন, আমাদের মতো খাচ্ছেন নাচ্ছেন, ঘর সংসারে দেখেন না, পরিবার নিয়ে দিয়ে বসে আছেন আমাদের মতো। তাই তো বলেছিলেন যে নরলীলা সর্বোত্তম লীলা, ভগৎ পুরুষোত্তমের নরলীলা হচ্ছেন সর্বোত্তম লীলা। আর কিরকম বাণীটা যেন আমার কিছু এটা বলতে পারছি না, নররূপে আমি আসে বারে বারে এরকম। তো ওই যে তিনি মানুষ রূপে এলে মানুষের মতোই কিন্তু সবকিছু করেন, তিনি অন্তর মন্তর জাদু করে কিছু করতে পারেন না। তিনি অনেক কষ্ট করেন কিন্তু আমাদের জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। তবে আর বেশি কিছু বলছি সময় পর, আমি সবার কাছে একটাই অনুরোধ করব, সবাই যেন দয়া করে কৃষ্ণমূর্তিটুকু ঠিকঠাক ভাবে করে এবং সেই 30 দিন পূর্ণ হলে আমরা যেটা সেই উপযোজনা কেন্দ্রে যাতে পাঠিয়ে দিতে পারি। আর সব সময় নাম ধ্যানের মাধ্যমে আমরা যেন চলতে পারি। দেখবেন আপদ বিপদ সব কিছু আমাদের কোথায় যাবে আমরা নিজেই বুঝতে পারবো না। এই নামের মাধ্যমে কি হয়, এই যে বলে না যে অন্ধ দেখে আতুর নাচে, দুবাই হরি বল বলে, এই নামের গুণেই তো হয়। তা আমরা যদি সেভাবে নাম করতে পারি, নাম করতে গেলে আমরা অজান্তে, আমার নিজের অজান্তে এই ভালোভাবে চলতে চলতে আমি কি করে তার মানুষ হয়ে দেবো আমরা কিন্তু বুঝে উঠতে পারবো না। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই যাতে সুন্দরভাবে ঠাকুরকে আপন করে নিয়ে চলতে পারেন, এই অনুরোধটুকু রাখবেন। আর এখানে আছে যে আমার মায়াবী এখানে মাতৃসময় আয়োজন করেছেন, খুবই ভালো লাগলো, খুব আনন্দ পেলাম। তিনি খুব ভক্তিমতী
উপস্থিতি, তাই আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমি পরম পিতার রাতুল শ্রীচরণে মায়াবী পরিবারের আবারও মঙ্গল প্রার্থনা করি এবং এখানে উপস্থিত প্রত্যেকে মঙ্গল প্রার্থনা করে আমি আমার বলা এখানে শেষ করছি। বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই অনুরোধ রইল। জয় গুরু।